যেই সমস্ত লোকটা এলেম শিখে নাই, কোরআন শিখে নাই, হাদিস শিখে নাই, দিন শিখে নাই, ঠিক মতো নামাজ জানে না, ঠিক মতো সে নিজের পবিত্রতা জানে না, হালাল হারাম বুঝে না, বিবাহ শাদী করছে তালাক বিবাহ বুঝে না, ফরজ গোসলের এলিম নাই, অথচ তার সন্তানগুলি হয়ে গেছে। এরকম যে সমস্ত মানুষগুলি দিন বুঝে না, যারা আলেম হইছো, যারা আলেম হয়ে আসছো, তোমাদের জিম্মাদারি তোমাদের স্কন্ধে, তোমাদের কাঁধে দেওয়া হয়েছে। তুমি গিয়ে গিয়ে প্রত্যেকটা ইমানদারের কাছে কাছে দাঁড়ে দাঁড়ে বারে বারে বুঝি বুঝে শুনে শুনে তাকে এই দিন শিখাইবা। কি শিখাবে ভাই? এটা তাদের দায়িত্ব, এই ওলামা হযরতদের দায়িত্ব। দায়িত্বটা আল্লাহ দিয়ে গেছে, তারা সেই দায়িত্বের কারণে এই আপনাদেরকে তো সবসময় পাওয়া যায় না, আপনাদেরকে মাদ্রাসায় সবকে পাওয়া যায়, আপনাদের সেই বয়স নেই, আপনাদের সেই এলিমও নাই। এখন আপনাদেরকে দিন কি করে শেখানো? দিন শিখার দরকার আছে না নাই? কোরআন শিখার দরকার আছে না? আমরা যারা যারা গায়রে আলেম ভাইরা আছে, আমাদের কাছে কোরআন নাই, দিন নাই, হাদিস নাই, নামাজ নাই, রোজা নাই, কিছুই আমরা জানি না। এখন এই সমস্ত মুসলিম যারা আছি, যারা দিন বুঝি না, এদের জন্য জিম্মাদারি দিয়ে গেছেন ওলামায়ে কেরামদের হাতে। ওলামায়ে কেরামেরা তো কি মাথার ব্যথা, এই মাহফিল করবে, আপনাকে ডাকবে কেন? এই ডাকছে আপনাকে দিন শিখাবে, আপনি দিনই কথা শুনবেন, আপনার ভিতরে একটা চেতনা আসবে যে আমি আমার নামাজটা পড়ব। আফসোস লাগে এই সমাজের মধ্যে নামাজের সংখ্যা বেশি না কম? শুধু কম না, অনেক কম। কি বলেন? শতকরা নারী পুরুষের মধ্যে একটা হিসাব করা না, নারী পুরুষের মধ্যে শতকরা কয়জন নামাজি? আপনারা বলেন, ভোটটা আপনাদের থেকে নেই, বলেন না। আপনারা গণনা ভুলে গেছেন? নারী পুরুষের মধ্যে মুসলিম জাতি নামকরণ করেছেন, এরকম নামাজির সংখ্যা কতজন হবে আর বেনামাজির সংখ্যা কতজন হবে? অঙ্ক ভুলে গেছে। কেন বাবা, অঙ্কটা কেন ভুল করছো? কয়জন হইব শতকরা বলতে পারবো? আল্লাহ, 5%, কেউ বলছে 10%। ভালো কথা, তাহলে 90 জন মানুষ নারী পুরুষের মধ্যে বেনা। বলেন কি? এদেরকে কে দাওয়াত দিবে? এদেরকে নামাজের কথা কে বলবে? যারা নামাজ পড়ে তার দায়িত্ব হলো একজন বেনামাজি ভাইকে, তাকে দাওয়াত দিয়ে নামাজি বানানো। কি বলেন, ঠিক না বেঠিক? আমরা কি দায়িত্ব আদায় করি? কঠিন মাসালা। ইসলামের পরে সবচেয়ে বড় দায়িত্বই হলো নামাজ। দেখুন, আমরা সমাজের মধ্যে রিক্সাওয়ালা, শ্রমিক ভাইয়েরা, ব্যবসায়ীওয়ালারা, ট্রান্সপোর্ট লেভেলের যত ভাইয়েরা আছি, তাহলে শতকরা 90 জন মানুষ নারী পুরুষের মধ্যে ওনারা নামাজ পড়ে না। এরা কার হুকুম নষ্ট করলো? কার হুকুম বলেন তো? বড় করে বলেন, কার হুকুম নষ্ট করলো? আরো 2-1 জন তো বাকি আছেন। আচ্ছা আচ্ছা, এই যে আরো 3-4 জন আসতেছে। পুরা নারায়ণগঞ্জ ব্যাপী খবরটা পৌঁছে দেন, ইউটিউব যেন পুরা ময়দানটা ভরে যায়। আল্লাহু আকবার। তাহলে ইমানদার মুসলমান ভাই, আল্লাহ পাক বলে কিয়ামতের ময়দানে একদল মানুষ যারা ঈমান আনছ, বুঝে শুনে যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করলা, নিজের জীবনটা ওই রাস্তায় যারা কাটাইতেছ, ওলামায়ে কেরামদের কথা মতো তুমি কোরআন হাদিস মতো জীবন চালাও, দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যাবে, কিয়ামতের ময়দানে যখন উঠবা, আমার আল্লাহ পাক বলতেছে তোমাদের চেহারাটা এত সুন্দর হবে যা কোনোদিন কল্পনা করা যাবে না। তোমাদের একটা হাস্যাস বাস্যাস একটা চেহারা হবে।
সুসংবাদ দেওয়া হবে তোমাদেরকে। যারা কষ্ট করে ঈমান আনছো, কাফেরদের দিকে তাকাও নাই, বড় বড় অট্টালিকা দালান কোঠাওয়ালাদের দিকে তাকাও নাই। তোমরা কোরআনের কথা শুনে তোমাদের জীবনটা ওই পথে চালাইছো যে আমি আখিরাতে যাব, আল্লাহ পাকের কাছে আমাকে হিসাব দিতে হবে। সেই কথাটা মনে করি যারা কষ্ট করে ঈমানটুকু ধরে রাখছো, বড় বড় শক্তিধর যারা রাষ্ট্র চালায়, সারা পৃথিবীটাকে অশান্তি করে রাখে, তাদের চেহারা কিছু কিছু মানুষ দেখা যায় ওদেরকে আল্লাহ বানাবার সময় সাদা চামড়াওয়ালা মানুষ, তারা এর মধ্যেও আল্লাহর সাথে হিংসা। কতগুলি জিনিস আছে আল্লাহ পাকের সিফাতের মধ্যে বান্দাকে আল্লাহ দিয়েছেন যেগুলি গায়রে ইখতিয়ারি জিনিস, যেটার মধ্যে বান্দার কোনো হাত নাই। একজন মানুষ সুন্দর, তাকে দেখে আরেকজন ঈর্ষান্বিত হলো, তাকে বানাইছে আল্লাহ কালো। সে এইখানে টাকার বিনিময়ে হিংসা করে সেই মানুষটা কি সুন্দর হইতে পারবে? এটা গায়রে ইখতিয়ারি বলা হয়, এটার মধ্যে বান্দার কোনো হাত নাই, এটা আল্লাহ পাকের তরফ থেকে একজনকে সুন্দর একজনকে বানাচ্ছে। তারা এই সাদা কালোর মধ্যেও তারা হিংসা করে মারামারি করে কত মানুষকে মেরে ফেলছে, শ্বেতাঙ্গ আরেকটা কৃষ্ণাঙ্গ। দেখেন, অথচ সৃষ্টি আল্লাহ পাকের। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নমুনা দেখাইছেন সারা বিশ্ববাসীকে রাসূল। আল্লাহ পাক দেখাই দিলেন যে যেখানে সবার থেকে চেহারায় নমুনায় দেখায় শোনায় সবচেয়ে একজন নিকৃষ্ট মানুষ ছিল, সেই মানুষটাকে ইসলামের বদৌলতে তার সম্মান কত, যার সম্পর্কে বলা হচ্ছে সাইয়্যিদুনা বেলাল। সাহাবায়ে কেরাম যাকে বলছেন যে আমাদের সর্দার, আমাদের নেতা, ইসলাম প্রভেদকে একেবারে ধ্বংস করে দিয়েছে, সাদা কালোর প্রশ্নকে ইসলাম মিটিয়ে দিয়েছে। মসজিদে নববীর মুয়াজ্জিন বানাই দিলেন। রাসূল বলেন, আমি মেরাজে যাওয়ার পরে বেলাল তোমার পায়ের জুতার আওয়াজ শুনতেছি আমি। আল্লাহ পাক প্রভেদ রাখছে? প্রভেদ রাখেন। সাদা কালোর মধ্যে কোনো তারতম্য আল্লাহ রাখেননি। তোমাদের মধ্যে কে সুন্দর, কে কালো, কে কুৎসি, কে লুলা, কে ল্যাংড়া, কে অন্ধ, আল্লাহ পাক বলে এটা আমার সৃষ্টি, এটার মধ্যে কারো হাত নেই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হ্যাঁ, আমার কাছে দেখার বিষয়, তুমি সুন্দর চেহারা হয়েও যদি তুমি ঈমান না আনো, আমল যদি ভালো না করো, আর আরেকজন কালোওয়ালা সে ঈমান এনে আমল ভালো করে সে জান্নাতি হয়ে যাবে আর তুমি জাহান্নামে চলে। এই জন্য আল্লাহ পাক বলতেছে ওয়াজুহু ইয়াওমাইযিন মুসফিরা যাহিকাতুম মুস্তাবশিরা ওয়া ওয়ুজুহু ইয়াওমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। আল্লাহ পাক বলে এই বিশ্বের 750 কোটি মানুষের মধ্যে 550 কোটি অমুসলমান কাফের বিভিন্ন ধর্মাবলম্বী, তোমরা মনে রাখো কিয়ামতের ময়দানে তোমরা এত কুৎসি এবং কালো চেহারা নিয়ে উঠবে, তোমাদের চেহারা দেখি বোঝা যাবে তুমি কি জাহান্নামী না জান্নাতী। অন্ধকারের রাত্র, অমাবস্যার রাত্র যেমন মানুষকে ঢেকে রাখে, চেহারার মধ্যে এরকম ঢাকা থাকবে। আল্লাহর কোরআন বলতেছে তাহলে পৃথিবীর মধ্যে তোমরা খুব কিছু করলেও মনে রাখা লাগবে পরিণতি তোমাদের খুব খারাপ, পরিণতি। তাহলে দুনিয়ার মধ্যে তারা খুব কিছু করলেও মৃত্যু যেহেতু অনিবার্য, মৃত্যুর পরে বুঝবা কত মজা কত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা ঈমানদার মুসলমান, যারা স্কুলে হোক, কলেজে হোক, ভার্সিটিতে হোক, ব্যবসায়ী হোক, যে কোনো লাইনের হন না কেন, আল্লাহ যাকে ঈমান নসিব করেছেন, ঈমানের দৌলত দান করেছেন, সে সারা পৃথিবীটাকে একদিকে রাখলে ঈমানের দাম হবে না, খোদার কসম। আল্লাহ পাক ঈমান দিয়েছেন। এখন এই ঈমানওয়ালাকে আপনাদেরকে আল্লাহ পাক বলছে তোমরা কাদের পরামর্শে চলবা, রাস্তা কোথায় পাবে?
তোমাদের রাস্তাটা আমি বলে দিচ্ছি, শুনে নাও। দুনিয়াওয়ালা যারা, তাদের কাছে গেলে তুমি রাস্তা পাবে না। রাস্তা কার কাছে দিয়ে গেছি আমি? ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়ালিয়ানজুরু কওমাহুম ইযা রাজাউ লাআল্লাহুম ইয়াহযারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্য থেকে তোমার ছেলে, তোমার নাতি, তোমার ভাই, তোমার বন্ধু, এই লোকগুলি কষ্ট করে, না খেয়ে, না দিয়ে, না ঘুমায়া, তারা একটা সম্প্রদায় মানুষ, তারা ওহির এলেম শিখতে ঘর থেকে বেরিয়েছে। কিসের এলেম ভাই? কার এলেম? ওহির এলেম। আসমান থেকে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে যে এলেমটা আসে, এটাকে ওহির এলেম। শুনতে শুনতে কথা, অন্যদিকে চাই থাকলে কই শুনবেন? আমি তো দেখি মাঝে মধ্যে ওইদিকে চাই, কি আসে তা কথা ফাঁকি দিয়ে চলে যাবে। যেহেতু আমি কর্তব্যের খাতির উপরে বসছি, আপনার নিচে, আমি তো চেহারাগুলি দেখতেছি। আল্লাহু আকবার। আপনার সন্তান, আপনার ভাই, আপনার ছেলে, আপনার বন্ধু, এই ধারাবাহিকতাটা চলে আসছে আল্লাহ রসুল থেকে। তারা কষ্ট করে দিন শিখার জন্য বেরিয়েছে। যখনই তারা কোরআনের এবং হাদিসের এলেম শিখলো, ওহির এলেম যখন তারা শিখলো, তাদের জিম্মাদারি কি আসলো? যেহেতু আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের হাতে এই পুরা জাতির, পুরা কওমের, মুসলিম জাতির জন্য জিম্মাদারি দিয়ে আল্লাহ পাক তাদেরকে জমিনে রাখছেন। এদের কি জিম্মাদারি? তাদের জিম্মাদারি হলো, আমরা ওলামায়ে কেরাম এই সমাজের মধ্যে কিছু মানুষের কাছে অবহেলিত, সকলের কাছে না। একটা সম্প্রদায় মানুষ আছে ইসলাম বিদ্বেষী, যারা ইসলামকে পছন্দ করে না, নাস্তিকতাবাদীর উপরে আছে, কোরআন হাদিস যারা বুঝেও না, মানেও না। এই একটা সম্প্রদায়, তারা ওলামায়ে কেরামকে বাঁকা চোখে দেখে। ওলামায়ে কেরামকে তারা চক্ষুশূল মনে করে। তাদের সাথে কিছু মানুষ যারা চলতে চলতে তারাও কিছু কিছু করে তাদের মতো সুর গায়। তো আমাদের বোঝা দরকার, আমাদের স্রষ্টা, আমাদের খালেক, এই জমিনের মালিক কে? তিনি এই জমিনটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য যুগে যুগে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অগণিত অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। সকল নবীদের উদ্দেশ্য একটা, মানুষকে ঈমানের দাওয়াত দেওয়া, মানুষকে আল্লাহ পাকের পরিচয় ঘটানো, মানুষ যেন আখিরাতমুখী হয়। সমস্ত নবী রাসূলের একটাই উদ্দেশ্য, একটাই টার্গেট। সেই দাওয়াতের মাঝখানে আস্তে 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 আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এইভাবে দাওয়াত দিয়ে আসছে। আল্লাহ পাক মানুষকে আল্লাহর পথ দেখাবার জন্য, আখিরাতের পথে যাওয়ার জন্য। আর এটা আমরা সকলেই বিশ্বাস করি যে আমাদের এই পৃথিবীতে থাকার জন্য আসি নাই। আমরা সকলকেই একবার, যারা বুঝে, যারা মানে তারা, এবং যারা না বুঝে তারাও, সকলের একটা কথার মধ্যে একমত যে সকলে আসলে এই পৃথিবীতে থাকা যাবে। আপনারা কি বলেন? এই পৃথিবীতে কি আমরা থাকতে আসছি? যাওয়া লাগবে, সবাইকে যাওয়া লাগবে। যারা কোরআন মানে না তারাও, যারা নাস্তিক তারা, সবাইকে যাওয়া লাগবে। এখানে আইসা দ্বিমত নেই। যদি মৃত্যুটাকে কেউ ঠেকাতে পারত, তাহলে পৃথিবীর বড় বড় শক্তিধর তারা অর্থের বিনিময়ে হোক, যে কোনো মূল্যে তারা মৃত্যুকে ঠেকাই দেয়। তো এটা ঠেকানো সম্ভব। তো
তো তারা বুঝে আসলো, তারা মুসলমানদের মতো বুঝে না। মুসলমান বুঝে যে বাস্তব পৃথিবীতে থাকা যাবে না, এই জন্য মুসলমান ঈমান আনছে, আর তারা ঈমান আনে না। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই জমিনটাকে আল্লাহ পাকের পরিচয় দেওয়ার জন্য, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক গড়াবার জন্য, মানুষ যেন দুনিয়াটাকে ভুলে আখিরাতের দিকে যেন মানুষ যেতে পারে, দুনিয়াকে যেন সে নিজের প্রাধান্য দেওয়া না হয়, এই জন্য আল্লাহ পাক নবীর পাশাপাশি কোরআন নাজিল করেছেন। কি নাজিল করছেন ভাই? অল্প সময় কথা তো, একটু খেয়াল করে শুনলে ভালো। মানুষকে ওই রাস্তা দেখাবার জন্য আল্লাহ কোরআনুল কারীম নাজিল করেছেন। কোরআনই একমাত্র গ্রন্থ যেটা মানুষকে সঠিক রাস্তা দেখায়। সেই কোরআনের মাধ্যমে আল্লাহ পাক এই জমিনের মধ্যে আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চলে যাওয়ার আগে এই দ্বীনের পুরা জিম্মাদারি দায়িত্বটা তিনি কাহারো না কাহারো কাছে রেখে গেছেন। আপনারা বলেন, রাখছেন কি রাখেন নাই? এই দ্বীন ইসলামটা তো একটা খেলনার পাত্র নয় যে এখানে কারো কাছে জিম্মাদারি ছাড়া আপনি স্বাভাবিকভাবে একটা রাষ্ট্রপ্রধান তিনি সফরে কোথাও গেলে তার প্রতিনিধিত্ব করার মতো লোক রেখে যায়, রাখে কি রাখে না? এত বড় দ্বীনের জিম্মাদারি আল্লাহ পাক যার হাতে দিয়েছিলেন, তো তিনি দুনিয়ার থেকে চলে যাবেন, এই দ্বীনের জিম্মাদারি তিনি কারো কাছে রেখে যাবেন না, এটা খেলনার মতো পুতুলের মতো রেখে যাবেন, এটা কি হতে পারে? আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝে শুনে মেহেরবানি করে রাসূলের মাধ্যমে, কোরআনের মাধ্যমে এই কথা জানিয়ে দিয়ে গেছেন, এ আনেওয়ালা কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা তোমরা শুনে রাখো, এই দ্বীনের জিম্মাদারি আমি এইভাবে রেখে যাই নাই, আমি নির্বাচন করেছি, আমি আল্লাহ আমার বন্ধুর মাধ্যমে, কোরআনের মাধ্যমে কিয়ামতবাসী, কিয়ামত পর্যন্ত মানুষকে আমি জানিয়ে দিয়ে গেলাম যে তাদের হাতে আমার পুরা দ্বীনের জিম্মাদারি রেখে গেলাম, এরা হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। বলে সুবহানাল্লাহ। উলামা হযরতদের হাতে এই দ্বীনের জিম্মাদারিটা রেখে গেছেন। আপনারা কি বিশ্বাস করেন? আপনারা বিশ্বাস না করলে তো কিছু করার নেই। আপনারা বলতে আমি শুধু আপনাদেরই কয়েকজনকে বলি নাই, আপনারা বলতে আমাদের সারা পৃথিবীর সমস্ত মানুষকে আমি বলছি যে এই দ্বীনের জিম্মাদারি আল্লাহ বুঝে শুনে উলামায়ে কেরামদের হাতে অর্পণ করে গেছেন। কোরআন বলতেছে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে জগতের মানুষেরা ভালো করে শুনে নাও, কেউ 10 তলার মালিক, কেউ 20 তলার মালিক, কেউ 24 তলার 100 তলার মালিক, কেউ অনেকটা গাড়ির মালিক, অনেক বাড়ির মালিক, কেউ দেশ চালাও, কেউ রাষ্ট্র চালাও, বিভিন্নভাবে তোমরা জিম্মাদারি আদায় করো, কিন্তু আমি সমাজের মধ্যে আমার দ্বীনের জিম্মাদারিটা তোমাদের কারো হাতে দিয়ে যাই নাই, আমি দ্বীনের জিম্মাদারি রেখে গেছি উলামা হযরতদের কাছে। এটা কার কথা বলেন? কার কথা? আল্লাহ পাকের কথা। অনেকে বুঝেন না, এদিকে জবাব দিতে পারেনি, কথাটা কার? তো আল্লাহ পাকের কথা সত্য না আমাদের কথা সত্য? আল্লাহ পাক তিনি এই জিম্মাদারিটা, কারণ দ্বীন একটা চারটিখানি ব্যাপার না। দ্বীন যদি কারো বুঝে আসে সে আলহামদুলিল্লাহ সোজা জান্নাতে চলে যাবে, আর যার কাছে দ্বীন বুঝে আসলো না সে পথ হারা হয়ে যাবে, আল্লাহ না করুক সে জাহান্নামের পথে চলে যেতে হবে। তাহলে দ্বীন অনেক জটিল একটা ব্যাপার, কঠিন একটা ব্যাপার, আর এটার জিম্মাদারি আল্লাহ পাক দিয়েছেন উলামায়ে কেরাম, যাদেরকে ওহীর ইলম দিয়েছেন। ওহী যেটা আসমান থেকে আসছে, অন্যদিকে তাকাবেন যে তিনি আপনার কথা বুঝবেন না, আপনি ওইদিকে তো বয়ান করেন না, বয়ান তো এদিক থেকে হচ্ছে, এইদিকে তাকালে ভালো হবে।
দিলের কানে কথা শুনতে হবে, বুঝে আসলে সহজ, বুঝে না আসলে কঠিন। সারা পৃথিবীর মধ্যে এত মানুষ, মুসলমানের সংখ্যা হলো 150 থেকে 250 কোটি, আর বাকি 850 750 কোটির মানুষের মধ্যে 550 কোটি যারা আল্লাহকে মানেন। বলেন, তারা আল্লাহকে ঠিক করলো না ঠিক করলো? এই যারা আল্লাহকে মানলো না, তারা কতটুকু ক্ষতির মধ্যে আছে বলা যাবে? ক্ষতিটা